এদিকে অসংখ্য ডুবোচরে চলাচল ব্যাহত হচ্ছে কান্না ফেরিঘাটে। দুর্ঘটনা এড়াতে নৌযান চলছে সতর্কভাবে। ধীর গতিতে প্রতিদিনই ঘাটে বাড়ছে যানজট। সীমাহীন দুর্ভোগে অতিষ্ঠ যাত্রী আর পরিবহন চালকদের দ্রুত কালনা সেতু নির্মাণের আহ্বান জানিয়েছেন। মধুমতি নদীর কালনা ফেরিঘাট, ঘাটের পশ্চিম প্রান্তে নড়াইল এবং পূর্বে গোপালগঞ্জ জেলার অবস্থান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই ঘাট। শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় জেগেছে অসংখ্য ডুবোচর। মাঝে মধ্যেই সেখানে আটকা পড়ছে ফেরি। দুর্ঘটনা এড়াতে বেশিরভাগ সময় ধীর গতিতে চলতে হচ্ছে নৌযানগুলোকে। সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকা থাকছে যানবাহন। সীমাহীন দুর্ভোগে যাত্রী আর পরিবহন চালকরা। জোয়ারের সময় ফেরি ভালোই চলে, ভাড়ার সময় ফেরি থেকে যায়। 10 মিনিটের টিপ আমরা দেখা যাচ্ছে 100 টিপে 20-30 মিনিট লাগতেছে। আস্তে আস্তে থেকে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পানি কম, স্বল্পতা, তারপরে চর, মানে ফেরি চালাইতে আমাদের সমস্যা আছে, যে কোনো মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদিও 2008 সালেই কালনা সেতু নির্মাণের অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এক সময়। অগ্রগতি বলতে এটুকুই। এই কালনা সেতু না হওয়ার কারণে আমাদের কালনা ঘাটের ইপার এবং উপার দুই জায়গায় এই শুকনো মৌসুমে ব্যাপক আকারে যানজট হয়। আমরা ডাইরেক্ট ভিক্টোরি বেনাপুর থেকে ঢাকা, তখন আমাদের ওই পাশে ঘুরে গেলে 375 কিলো রাস্তা। যদি আমরা এই পাশে সরাসরি ঢুকতে পারি কালনা দিয়ে, তাহলে আমাদের 150 কিলোর উপরে রাস্তা বেঁচে যায়। ডুবোচরে নৌযান চলাচল ব্যাহত হওয়াকে সাময়িক সমস্যা বলে দাবি এই কর্মকর্তার। নদীর পানি কমে যাওয়ার কারণে এখানে ডুবোচরগুলো জেগে ওঠে। তো মাঝে মাঝে দেখা যায় এই কারণে যে আমাদের ফেরির যে প্রফেশনাল শ্যাফট আছে, প্রফেশনাল শ্যাফট ভেঙে যায়। তো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর আমরা এই ব্যাপারে ডিসি স্যারের সাথে আমরা কথা বলেছি গোপালগঞ্জের। যাতায়াত ব্যবস্থা সহজ করতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এ অঞ্চলের মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।